সরকারি প্রকল্পে দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে সরকার। প্রকল্পের শুরু থেকে বাস্তবায়নের শেষ পর্যন্ত থাকবে নজরদারি। বেড়িবাঁধ নির্মাণে দুর্নীতি বের করতে শিগগিরই আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হচ্ছে। একনেক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দুর্নীতি রুখে দিতে সরকার এমন অবস্থানের কথা জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। দেশের অবকাঠামো উন্নয়নে ছোট বড় নানা প্রকল্প নেয় সরকার। এসব প্রকল্পে দুর্নীতির ঘটনা নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে প্রকল্প শেষ হওয়ার পর এসব দুর্নীতি সামনে আসে। দুর্নীতিবাজরা চলে যান ধরাছোঁয়ার বাইরে। বুধবার একনেক সভা পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা জানান, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং কয়লা কেনায় দুর্নীতির কারণে এই কেন্দ্র থেকে সক্ষমতা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না। দূষিত কয়লা পাওয়া গেছে, সেটা আবার পরীক্ষার জন্য ব্যাংককে পাঠিয়ে দিয়েছে। এখন ব্যাংকক থেকে সেটা তাড়াতাড়ি রিপোর্ট আনার জন্য যিনি সরবরাহ করেছেন আর আমাদের সরকারি পক্ষ থেকে যারা এটা পরিচালনা করছেন এই বিদ্যুৎ কেন্দ্র, দুই পক্ষেরই কারো কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। তিনি জানান, সরকারের বেশিরভাগ প্রকল্পে চলছে এমন দুর্নীতি প্রতিরোধে কঠোর হচ্ছে সরকার। চলমান প্রকল্প এগুলোতেই অনেক অনিয়ম হচ্ছে এবং এই যে একটার কথা বললাম, এখানে দুদক গিয়েছে এবং দুদক এরকম আরো আমাদের যে আইএমএডি তারা এখনকার চলমান প্রকল্পগুলোতেই যাবে। উপদেষ্টা জানান, জেলায় জেলায় স্থাপন হওয়া সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অবকাঠামো উন্নয়নে নতুন করে কোনো প্রকল্প হাতে নেওয়া হবে না। অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় তো সব জেলায় জেলায় হয়েছে, সেগুলো তো যতদূর হয়ে আছে আমরা এর ভবিষ্যৎ কি হবে জানি না। একনেক সভায় গুলশান বনানী বারিধারা লেক উন্নয়ন সংশোধিত প্রকল্প সহ 9টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৩,৭৫৬ কোটি ২০ লাখ টাকা। দূষণ তো আগের মাত্রা নাই, অনেক বেড়ে গেছে, কাজেই প্রকল্পের ধরনও তো বদলে গেছে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।